আপনি কারো বিচ্ছিন্ন একজন দুইজন চারজন পাঁচজনের কোনো বিচ্ছিন্ন ত্রুটি আপনি পুরা সম্প্রদায়ের উপরে চাপাই দিতে পারেন না। কথা বোঝেন নাই আমার? একটি বিশাল বড় সাগরে অনেকখান দিয়ে ঢেউ খেলতে পারে। অতএব কওমি মাদ্রাসার এক বিশাল ধারায় কোথাও কোনো কারো ব্যক্তিগত ত্রুটি যেই কোনো রকমের এটা হতেই পারে। কারণ হলো কওমি মাদ্রাসা মানে বা কওমি মাদ্রাসা ছাত্র ওস্তাদ মানে সারাদিন ক্লাস করে রাইতে গিয়ে বেহেশতে থাকে, এটা তো এমন না। কথা বলেন না কেন? এ তো পৃথিবীতে থাকে। আর শয়তান সকলকেই ওয়াসওয়াসা দেয় কি না বলেন? আর শয়তান সকলকে ওয়াসওয়াসা দিতে গিয়ে যেখানে যাকে কোনো না কোনো গুনাহের মধ্যে লিপ্ত করতে পারে সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু একটি মহান ধারা, একটি ধারাবাহিক ঈমান ইসলামের খেদমত, আলহামদুলিল্লাহ, এটা ঐতিহাসিকভাবে এই আসমান, এই চাঁদ, এই সূর্য, এই চন্দ্র, এই পৃথিবী বারবার দেখছে কওমির সন্তানরা ওলামায়ে দেওবন্দ আল্লাহ রসুলের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায় গত 160 বছরে হাজারবার লক্ষবার প্রমাণ করেছে। প্রমাণ এখনো বাংলাদেশ না, সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ এখনো গোটা মধ্যপ্রাচ্যে বাংলাদেশের, শুধু বাংলাদেশের কওমি মাদ্রাসার সন্তানদের চাইতে হাফেজে কোরআন, আল্লাহর কোরআনের সুন্দর উচ্চারণ, উত্তম পড়া পৃথিবীর 70টা দেশ, 110টা দেশ, 90টা দেশের এরকম দেশের সাথে, গোটা মধ্যপ্রাচ্যের সাথে বারবার প্রতিযোগিতা করে এই পর্যন্ত যতবার সারা বিশ্ব দরবারে আল্লাহর কোরআনের হেফজে সর্বোচ্চ চূড়ায় উঠছে এ কওমির সন্তানই তার 99.5%। অন্যের নাই, আমি এটা বলি না, আবারও বলছি, অন্যটা অন্য কইব, যার আছে হে কইব, আমি আমারটা কইলাম। 1866 সনে মে মাসের 30 তারিখ ভারতের হিন্দুস্তানের দেওবন্দ, ইউপি প্রদেশ, এখন এই প্রদেশের দেওবন্দ এলাকায় আমাদের প্রথম একটি ডালিম গাছের নিচে একজন শিক্ষক একজন ছাত্রের মাধ্যমে, শিক্ষকের নাম ছিল মাহমুদ, ছাত্রের নামও ছিল মাহমুদ, এই দুইজন শিক্ষক একজন, ছাত্র একজন, একজন শিক্ষক একজন ছাত্রের মাধ্যমে 1866 সনের 30 মে একটি ডালিম গাছের নিচে সর্বপ্রথম একটি মাদ্রাসা শুরু হয়েছিল। সেই মাদ্রাসাটির নাম দারুল উলুম দেওবন্দ। আজকে ঠিক বরাবর 160 বছর। আপনি 2026 থেকে 1866 বাদ দিলে, বিয়োগ করলেই যেটা দাঁড়াবে ওইটাই 160। আপনি মোবাইল দিয়ে ক্যালকুলেটর দিয়ে দেখতে পারেন। 160 বছর ধরে এই পৃথিবীব্যাপী, গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে যেখানে মানুষের অস্তিত্ব আছে, যেখানে মুসলমানের অস্তিত্ব আছে, যেখানে ইমানের শব্দ আছে, একেবারে স্পষ্ট কথা, গায়ের জোরের কথা না, মাইক পাইছি দেখে এই জন্য না, খোদার কসম এটা কোনো গায়ের জোরের কথা না, এটাই সত্য, এটাই ইতিহাস, এটাই পৃথিবীর বাস্তবতা, এটাই সত্য কথা। গত 160 বছর ধরে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের এই 3টি মেহনত, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, অন্তরাত্মাকে গুনাহ থেকে পবিত্র করার চেষ্টা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের ফিকির, মেহনত ধারাবাহিকভাবে সারা পৃথিবীময় সবচেয়ে বেশি কার্যকরভাবে যারা করছে, করে যাচ্ছে, এই ধারাবাহিকতার নামই হচ্ছে কওমি মাদ্রাসা। 160 বছর ধরে, মাঝে দিয়া 2 বছর, 4 বছর, 6 বছর, মাঝে দিয়া করোনার বছর, অমুক বছর, মহামারীর বছর ছুটে গেছে, বন্ধ হইয়া গেছে, থাইমা গেছে, এমন নাই। 160 বছর এক তালে নববী সেই মানহাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পৃথিবীতে আবির্ভাবের আল্লাহ প্রদত্ত যেই বাণী, এই বাণীর, এই জিম্মাদারির মেহনত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের আমানত তিনি যা
জাতি উম্মতের কাছে রেখে গেছেন, তার সার্থক প্রতিনিধিত্ব উত্তরসূরি হিসাবে যারা গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ, এই ধারার নামই হচ্ছে কওমি মাদ্রাসা। আপনি যদি বলেন আর কেউ করে নাই, আর কেউ করছে কিনা, উনি কইব উনারটা, আমি আমারটা কইলাম। আমি আমার আব্বার নাম জানি, আপনার বাপের নাম আপনি না কইবেন। কথা বলেন না কেন? আপনার আব্বার নাম তো আমার বলা দায়িত্ব না, আমি কি জানিনি আপনার আব্বার নাম? তো আমি কওমি মাদ্রাসার ছাত্র, আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি কওমি মাদ্রাসাকে লালন করি, আমি কওমি মাদ্রাসাকে ভালোবাসি। আমি আমারটার প্রমাণ দিলাম। পৃথিবীর যে কোনো অঞ্চলে সেখানে মানুষের অস্তিত্ব আছে, গোটা পৃথিবীতে যেখানে 3 ঘন্টার জন্য সূর্য ডোবে আবার সূর্য উঠে যায়, যেখানে 2 ঘন্টার জন্য অন্ধকার হয় আবার সূর্য ওঠে, খোদার কসম সেখানেও কওমি মাদ্রাসার তালেবে এলেম কোনো না কোনো মাদ্রাসার কোনো না কোনো তালেবে এলেম খেদমত করছে। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু, আমার সাথী, একসাথে পড়ালেখা করছি কুমিল্লা রানীর বাজার মাদ্রাসায়। আমার সেই সাথী আজকে না হয়তো 23 বছরের বেশি আফ্রিকা মহাদেশে, আফ্রিকার গহীন অঞ্চলে সে দিনই খেদমত করছে। আমার সাথী বাংলাদেশি, আমার ক্লাসমেট, আমি চিনি সেই বন্ধুকে। আফ্রিকা থেকে চিঠি পাঠাইছে, দোস্ত আপনি আমারে এমন 200 জন তালেবে এলেম ফারেগিন, দাওরায়ে হাদিস পাশ করা, জীবনের তরে যারা মাতৃভূমি হিজরত করে ত্যাগ করে আল্লাহর কালেমার খেদমতের জন্য, দ্বীনের জন্য আফ্রিকার এই অনাথ অভুক্ত মানুষগুলোকে আল্লাহর দিকে ফেরাবার জন্য জীবন কোরবান করবে, জীবন বাজি রাখবে, এমন 200 মানুষের তাকাজা দিলাম। আপনি আমারে দেন, আমি একজনও দিতে পারি না, কই পাবো? অর্থাৎ কি পরিমাণ প্রয়োজন, কি একজন ভাই শুধু, ওনার লম্বা চিঠি আছে আমার কাছে। এই জন্য বললাম কওমি মাদ্রাসা শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান না, কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারাসাত উত্তরাধিকারের সার্থক প্রতিনিধি। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি যদি কারো তর্ক করতে মন চায়, কারো যদি সঠিক তথ্য প্রমাণ জানতে মন চায়, আপনি যাইবেন, আমাকে খবর নিয়েন। আমরা তো সাদের দেশ থেকে আসছি না, আমরা তো এই দেশেরই মানুষ, বুঝেন নাই কথাটা? আমি তো আপনাদেরই এলাকার মানুষ, এই অঞ্চলেরই মানুষ, আপনারা জেনে নিবেন। এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, এই আমার শেষ কথা, কওমি মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসাকে হৃদয়ে লালন করবেন, হৃদয়ে লালন করবেন। আল্লাহ তাআলার ভালোবাসার হক আদায়ের জন্য, আসমানওয়ালা রবের ভালোবাসার জন্য আলহামদুলিল্লাহ গত 160 বছরে কওমি মাদ্রাসার তালেবে ইলম উলামায়ে কেরাম মদিনার আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মান মর্যাদার জন্য যতবার কলিজার খুন তাজা রক্ত এই জমিনে দিয়েছে, গোটা পৃথিবীতে তার বিকল্প দৃষ্টান্ত পেশ করা ইনশাআল্লাহ কঠিন হবে, কঠিন কঠিন হবে, কঠিন হবে। 2013 সালের 5ই মের এক রাত্রে বাংলার কওমির দামাল সন্তানরা শাপলার সেই এক রাত্রে যে পরিমাণ কলিজার রক্ত দিয়েছে আল্লাহর নবীর ভালোবাসায়, তার বিকল্প অন্য কেউ গত 100 বছর না 1000 বছরের ইতিহাসে প্রমাণ করতে কষ্ট হবে, কষ্ট হবে ইনশাআল্লাহ। অতএব আল্লাহর ভালোবাসায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসা কোনোদিন আপোষ করে নাই, কোনোদিন না, কোনোদিন না। আপনি কারো বিচ্ছিন্ন 1 জন 2 জন 4 জন 5 জনের কোনো বিচ্ছিন্ন ত্রুটি আপনি পুরা সম্প্রদায়ের উপরে চাপাই দিতে পারেন না। কথা বোঝেন নাই আমার? একটি বিশাল বড় সাগরে অনেকখান দিয়ে ঢেউ খেলতে পারে। অতএব কওমি মাদ্রাসার এক বিশাল ধারায় কোথাও কোনো কারো ব্যক্তিগত ত্রুটি যেই কোনো রকমের এটা হতেই পারে। কারণ হলো কওমি মাদ্রাসা মানে
বা কওমি মাদ্রাসা ছাত্র ওস্তাদ মানে সারাদিন ক্লাস করে রাইতে গিয়ে বেহেশতে থাকে, এটা তো এমন না। কথা বলেন না কেন? এ তো পৃথিবীতে থাকে। আর শয়তান সকলকেই ওয়াসওয়াসা দেয়, দেয় কি না বলেন? আর শয়তান সকলকে ওয়াসওয়াসা দিতে গিয়ে যেখানে যাকে কোনো না কোনো গুনাহের মধ্যে লিপ্ত করতে পারে সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু একটি মহান ধারা, একটি ধারাবাহিক ঈমান ইসলামের খেদমত, আলহামদুলিল্লাহ, এটা ঐতিহাসিকভাবে এই আসমান, এই চাঁদ, এই সূর্য, এই চন্দ্র, এই পৃথিবী বারবার দেখছে কওমের সন্তানরা ওলামায়ে দেওবন্দ আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায় গত 160 বছরে হাজারবার লক্ষবার প্রমাণ করেছে। প্রমাণ এখনো বাংলাদেশ না, সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ এখনো গোটা মধ্যপ্রাচ্যে বাংলাদেশের, শুধু বাংলাদেশের কওমি মাদ্রাসার সন্তানদের চাইতে হাফেজে কোরআন, আল্লাহর কোরআনের সুন্দর উচ্চারণ, উত্তম পড়া পৃথিবীর 70টা দেশ, 110টা দেশ, 90টা দেশের, এরকম দেশের সাথে, গোটা মধ্যপ্রাচ্যের সাথে বারবার প্রতিযোগিতা করে এই পর্যন্ত যতবার সারা বিশ্ব দরবারে আল্লাহর কোরআনের হেফজে সর্বোচ্চ চূড়ায় উঠছে এ কওমের সন্তানই তার 99.5%। অন্যের নাই আমি এটা বলি না, আবারও বলছি, অন্যটা অন্য কইব, যার আছে হে কইব, আমি আমারটা কইলাম, আমি আমাদের সম্পদ বললাম। অতএব কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন, আর্থিক পবিত্রতা, এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনারা আপনাদের পরিবারের অধীনস্থদেরকে, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিশ্চিন্তে ইনশাআল্লাহ কওমি মাদ্রাসায় দ্বীন শিখাবেন। বলেন ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসাকে ভালোবাসবেন, ওলামায়ে কেরামকে ভালোবাসবেন, আপনাদের সাধ্য মতো আপনারা দান করবেন, সাদাকা করবেন, আপনারা আন্তরিকতা দেখাবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করেন। এবং শেষ কথা, সমস্ত স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, জেনারেল পড়ুয়া বন্ধু আমার, বয়স্ক বাবা চাচা, আপনাদের কাছে ওইটা কথা, আপনারা মুসলমান হিসাবে আমাদের নবীর সাথে ভালোবাসার দাবিতে বলছি, আপনাদের প্রত্যেকে যেই লাইনে পড়েন কিংবা পড়েন না, আল্লাহর কোরআন বিশুদ্ধ করা এটা আপনার ইমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হিসাবে এটা দায়িত্ব। আল্লাহর কোরআন শুদ্ধ করেন, নিজের অন্তর পবিত্র করার চেষ্টা করেন, কোরআন সুন্নাহর আলোকে আস্তে আস্তে হলেও জীবনটা সুন্নত মোতাবেক গড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন লালমাই উপজেলা শাখার আজকের এই ইসলামী মহাসম্মেলন আল্লাহ কবুল করেন। বলেন আমিন। অনেক ফিকির, অনেক মেহনতে এই মাহফিলটা সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আসার পথে আমাদের কুমিল্লার অন্যতম শীর্ষ আলেমে দ্বীন আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব হুজুরের সাথে কথা বলে আসছি। হুজুরে বলতেছে আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি, আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি, হুজুর বলতেছে মৌলানা কিছুক্ষণের মধ্যে লালমাইয়ের এই মাহফিলের উপলক্ষে ওনারা রওনা দিছে, আর আমার মাদ্রাসা শহরে ওইখানে ঢুকবে, মানে আসরের সময়। তার মানে ইনশাআল্লাহ ওনারা এখানে আসবে, আল্লাহ চাহে তো। আমাদের কুমিল্লার সেরে তাজ, আমাদের সভাপতি, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, আমাদের সেরে তাজ আল্লামা নুরুল হক সাহেব, আমাদের বটগ্রামের হজরত হুজুর আসর থেকেই এখানে আছেন। বলেন আলহামদুলিল্লাহ।